যুবকের দল, যুবতীর দল, তোমরা হৃদয়ের জানা না করে তোমরা সবাই শোনো। আল্লাহর হাবিব বলেছেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, ফেরেশতাদের সঙ্গে নবী স্বপ্নযোগে ভ্রমণ করতেছেন। ভ্রমণ করতে করতে হঠাৎ করে নবী দেখতে পাইলেন একটা বিশাল ঘোর অন্ধকার আগুনের চুলা। আমি নজর দিলাম, নবী বললেন আমি নজর দিলাম, এই আগুনের চুলা এটা কি? এটারে দেখে নজর দিয়ে চাইয়া দেখলাম এই চুলার মধ্যে উলঙ্গ নারী আর পুরুষ জ্বলতেছে। কি হতেছে? উলঙ্গ নারী আর পুরুষ জ্বলতেছে। নবী হাদিস শরীফে যেটা পেয়েছি, যেটা বর্ণনা এসেছে, নবী প্রশ্ন করলেন সঙ্গীদেরকে, এরা কারা? এবার উত্তর দিয়েছে, এরা হলো দুনিয়ার ব্যভিচার করনেওয়ালা নারী পুরুষ। জোরে জোরে নাউজুবিল্লাহ। খবরটা কি ভালো লাগছে? কথা বলেন, ভালো লাগছে? আপনারা তো সারা জীবন শুধু শুনছেন জাহান্নাম। আসলে জাহান্নামের চরিত্র যে কত খারাপ এটা পৃথিবীর মানুষ জানে না। আমাদের দেশে বন্ধু, তাহলে এখান থেকে কি বোঝা যায়? এই জিনার বৈশিষ্ট্য কি থাকতে পারবে? এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ? ভালো না খারাপ? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নাউজুবিল্লাহ বলেন না। যুবকদেরকে পৌত পবিত্র হতে হবে। যদি কোনো যুবক পৌত পবিত্র থাকতে পারে, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জায়গা হবে। আপনাদের এই এলাকাতে, আপনাদের এই লাল মোহাম্মদ শিকদার পাড়াতে মদ জুয়া এরকম খেলে লোক আসেনি? তো সারছে। বিশেষ করে বর্তমানে ছেলেরা কি খেলে, কি বৈশিষ্ট্য নিয়ে আজকে ওয়াজ করব? বললাম না, ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামের ইসলামী রঙিন বৈশিষ্ট্য যুবকদের মাঝে কিছুই নাই। আপনারা দেখেন মাথার যে চুল কাটে, কি কাটে? মাথার কানের গোড়াটা হলো ডিজিটাল রেল লাইনের মতো, এর উপরের অংশটা হলো বর্তমানে ডিজিটাল পিচডালা রাস্তার পাকা রোডের মতো, এর তিনতলা ছাদের উপর হলো বাবুই পাখির বাসার মতো। ঠিক কিনা বলেন? নাচানাচি করলেও বাবুই পাখির ডিম এখান থেকে ছুটে আসবে না, এমন ভাবে স্টাইল করে দাঁড় করানো হয়। ঠিক কিনা বলেন? মনে হয় যে এখনকার ইয়াং যুবকদের মাথা কাশবনের মতো, কাশফুলের গোছার মতো। ঠিক কিনা বলেন? আরো জোরে। এটা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে মাথার চুল কাটার বৈশিষ্ট্য হতে পারে? কথা বলেন না কেন? যুবকরা মাথা সরাইলে, টুপি সরাইলে দেখবো আল্লাহ মাথা বানাইছে মার্বেলের মতো গোল। কিসের মতো? মার্বেলের মতো গোল। এখন যুবকদের মাথার দিকে চাইলে কত ধরনের মাথা দেখি হিসাব করে বলতে পারবো না। ঠিক কিনা বলেন? এই যে আমি চুল রাখছি কানের লতি বরাবর, তিনভাবে চুলটা রাখবেন। বলে হুজুর এইভাবে লম্বা করে আমি রাখতে পারবো না, তাহলে মাথার চুল এক নিয়মে কাটতে হবে, এটা হলো সুন্নাহ। কথা বলেন না কেন? এই সুন্নাহর ধারে কাছেও নাই। এদিক দিয়ে আবার কি টান দেয়, ওদিক দিয়ে আবার ক্রস দেয়, কি জানি করে, লাল করে সাদা করে। এই বৈশিষ্ট্য যুবকের কাছে, এটা বিধর্মীদের স্টাইল। আপনারা দেখবেন সেলুনের কাছে যখন যান, সেলুনে যান না চুল কাটার জন্য, সেলুনে যখন যাবেন দেখবেন কোন ইমানদারের ছবি সেলুনের দরজায় নাই, গোটা পৃথিবীর ডিজিটাল বেঈমানদের ছবি। ঠিক কিনা বলেন? এটা কখনো মুসলমান হতে পারে না, কখনো মুসলমানিত্ব হতে পারে না। আমি কোন বৈশিষ্ট্যের কথা বলবো? চুল কাটার বৈশিষ্ট্য ইসলাম বিরোধী, হাদিস কোরআন হাদিস বিরোধী। এবার দেখেন দাড়ি এক মুষ্টি পরিমাণে রাখা সুন্নাত। কথা বলেন না কেন? কিভাবে? আল্লাহর হাবিব বলেছেন যে দাড়িতে খুর লাগাইলো সে যেন আমার কলিজায় খুর লাগাইলো। আজকে আমি বলবো, এখানে আমার অনেক বাবাদেরকে দেখা যায় বুড়ো হয়ে গেছেন, এখনো দাড়ি কাটেন। ঠিক কিনা বলেন? কি নতুন দাদি আনবেন নাকি? হ্যাঁ, দাদি আইতুন, অনকার দাদিরে সালাক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এক মুষ্টি পরিমাণে যদি দাড়ি রাখতে না পারেন, আমি বলবো দিনে কয়েকবার করে শেভ করবেন, তাও ভালো। নবীর সুন্নাতকে ডিজাইন করার কোনো অধিকার নাই। এখনকার যুবকরা দাড়ি রাখে, এখন কি এটা হিন্দুর বাচ্চা না, মুসলমানের বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা না, ইহুদির বাচ্চা আপনি চিনতে পারবেন না। কথা কি মিছা কইছি? চুলের স্টাইল বেঈমানের মতো, দাড়ির স্টাইল বেঈমানের মতো। এটা কোন বাচ্চা চেনা যায় না, এই জন্য সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি।
আমার নবী ছোটদেরকে সালাম দিয়েছেন, কিন্তু আমরা এই যুগে এসে সালাম দিতে পারি না, কারণ বেঈমান কাফিরকে সালাম দেওয়া যাবে না। সালাম হলো ঈমানদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা রিজসুম মিন আমালিশ শাইতান, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মদ আছে না নাই? আরো জোরে বলেন। একজন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি তো এটা কি ঔষধ হিসাবে তৈরি করতেছি। হাদিস শরীফ। কিভাবে? যিনি নবীকে প্রশ্ন করেছেন এই মুহূর্তে ওনার নামটা আমার মনে নাই। আমি তো ঔষধ হিসাবে ব্যবহার করে, নবী বলেছেন এটা ঔষধ নয়, বরং এটা রোগ। যখন একটা মানুষ কি খায়, মদ খায়, তখন কিন্তু তার সেন্সলেস হয়ে যায়। কি হয়ে যায়? বিবেক বুদ্ধি বিলীন হয়ে যায়। তখনই কিন্তু সে বেবিচারে লিপ্ত হয়। আজকে আমাদের যুবকদের মধ্যে এই অভ্যাস আছে না নাই? কথা বলেন। এটা তো একবার হারাম, শয়তানের কাজ। শয়তান কি বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। তবে আরেকটা চমৎকার খবর হলো ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা। শয়তান কখনোই চাইবে না বান্দা ভালো কাজ করে জান্নাতি হোক। জুয়া আছে না নাই? তো এই বৈশিষ্ট্য কি থাকার কথা? এটা খারাপ না? হ্যাঁ, কথা বলেন না কেন? জুয়া খেলার অভ্যাসকে কি বৈশিষ্ট্য বলে? মদ খাওয়ার অভ্যাসকে কি বৈশিষ্ট্য বলে? মূর্তি পূজায় যাওয়ার অভ্যাসকে কি বৈশিষ্ট্য বলে? রাশি গণনা করা, হাত দেখি দেখি, এটাকে কি বৈশিষ্ট্য বলে? এই বৈশিষ্ট্য, এই খারাপ জিনিসগুলো আমাদের মধ্যে থাকতে পারবে না। এখন বর্তমান যুগের ছেলেরা বন্ধু কি করে জুয়া খেলে কেমনে জানেননি? মোবাইলে। এই গত পরশুদিন গভীর রাত্রে মাহফিল শেষ করে যাইতে সময় দেখলাম যে রাস্তার পাশে নির্জন, কেউ নাই, ঠিক না, বাতাস আইলে মনে হয় যে পাতার মতো উড়ে যাবে কত দূর। এমন ভাবে একবারে মাথা নিচু করে মোবাইল টিপতেছে। কথা বলেন, এগুলো কি বর্জন করা দরকার না? শরীয়তের দৃষ্টিকোণ থেকে যুবকদের মাঝে এই বৈশিষ্ট্য থাকা দরকার, যে এই বৈশিষ্ট্য, যে এটাকে আমি ঘৃণা করব, ঠিক কিনা বলেন? এবং অন্যদেরকেও ঘৃণা করতে বাধ্য। এই যে মদরা, জুয়ায় দেখবেন বউয়ের শাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য করে, নিজের মেয়ের পছন্দের জিনিস পর্যন্ত জুয়ারি বিক্রি করে ফেলে, ঠিক কিনা বলেন? আর মদ খুরের কথা তো বললা লাভ নাই, এটার তো দুনিয়াও নাই আখেরাতও নাই, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন সমুদ্রে যদি একটা ফোঁটা মদ পড়ে, কি পড়ে? একটা ফোঁটা মদ পড়ে, এই সমুদ্রের পানি যদি শুকায়া ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুগুলোকে ঘাস খাওয়াবো না। এই সমুদ্রের উপরে যদি বিশাল এক মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়াইয়া আজান দিব না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মদ যারা পান করে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন তাকে 80টা ডোরা মারতে হবে। বলে হুজুর কেন গো 80 ডোরা মারতে হবে? এই কারণে মদ খাওয়ার পরে তার সেন্সলেস হয়ে যায়, তে কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা তার জানা থাকে না, তখনই সেই বেবিচার করতে বাধ্য হয়। এই জন্য বন্ধু, মদ পান কোনোভাবে করা যাবে না। যুবকদের মাঝে ওই বৈশিষ্ট্য থাকতে হবে, আমি মদ পান করব না, আমি আমার আরেক ভাইকেও মদ পান করতে দিব না, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে যুবকদের আরেকটা দিকে ধাবিত আছে বেশি, মিউজিক, গান, বাদ্যযন্ত্র। The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন, পানি যেমনি করে মাটি ফসল জন্ম দেয়, গান তেমনি ভাবে মানুষের অন্তরে নোংরামি জন্ম দেয়। গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসেকদের কাজ, গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত। এই বৈশিষ্ট্য থাকা ইসলামী দৃষ্টিকোণ থেকে যুবকদের দরকার। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। তার গজব আসার অন্যতম কারণ হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ধর্মীয় শিক্ষা উঠে যাবে, পিতামাতাকে অবমাননা করা শুরু হয়ে যাবে, বউয়ের কথা মতো সন্তান চলাফেরা করবে, হক্কানি আলিমগুলো পৃথিবী থেকে বন্ধু চলে যাবে, সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে, দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে
আসবে, দাব্বাতুল আরদ পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামতের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে গান বাদ্যযন্ত্র হলো অন্যতম। মুসলমানের বাড়িতে বিয়ে গান ছাড়া হয় না। মুসলমানি বাচ্চাকে করাইছে, গান ছাড়া মুসলমানি হয় না, ঠিক কিনা বলেন? আমার কথা কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগবে মুমিনের কাছে, খারাপ লাগবে বন্ধু যারা মুমিন নয় তাদের কাছে। আল্লাহ কিন্তু জান্নাত মুসলমানের জন্য বরাদ্দ করে নাই, মুমিনের জন্য করছে। সব মুসলমান মুমিন না, ঠিক কিনা বলে? আরো জোরে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। মুত্তাকিনরা আল্লাহকে ভয় করে, পরিপূর্ণ ঈমানদার হয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আর জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমাদের সমাজের মধ্যে গান প্রেমিক আসেনি? কারো গান বকে, ঠিক কিনা বলেন? কারো গান হলো জিন্স প্যান্টের সাইড পকেটে, কারো গান আবার বিয়ে বাড়িতে, কারো গান আবার টিভির পর্দায়, ঠিক কিনা বলেন? গানকে আপনি যেইভাবে সাপোর্ট দেন, আল্লাহ বলেছেন গান যারা শোনে কইস মজা, ফাইন হয়েছে গানটা, সে যেন কুফরি করে ফেললো, কুফরি করে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমার ঠিক না বেঠিক? কন্যা দিক আরো জোরে। এবার আসেন আমি সর্বশেষ যে গান নিয়ে বলছি, বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক ধরনের মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। কারণ কি? তার কারণ হলো যে এটার কারণ হলো তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে গানের আসর বসাবে। আমার জোরে নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহও মানবে, রাসূলও মানবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। এখন যুবকদের মধ্যে ইসলামী আইন অনুযায়ী এই বৈশিষ্ট্য থাকা দরকার না যে আমিও গান বাজাবো না, আমি তাকেও গান বাজাতে দেব না, ঠিক কিনা বলেন? আর এইটা নিয়ে আমি আপনাদের যারা সমাজের দায়িত্বে আছেন, তাদের সামাজিক যারা দায়িত্ব পালন করেন, এখনকার যুগে সমাজের দায়িত্ব যদি পালন করে, এটিও তো বাটপার। এক কাপ চা দিলে বিচার উল্টাইয়া যায়। কথা বলেন না কেন? একটা সিগারেট খায়, এটা কি ধোঁয়া মিয়া, নষ্ট জিনিস খায়, এটা খাইয়া কিন্তু 1 মিনিটের জন্য সব উল্টো উলটপালট করে দেয়। রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে ক্যারেক্টারলেস ম্যান উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গা অসৎ লোক দায়িত্ব নিচ্ছে সমাজের। এই সমাজের 12টা বেজে গেছে। ইলেকশনের সময় একটু খিচুড়ি খাওয়াইছে, গজা খাওয়াইছে, ডেলি 1-2টা করে জিলাপি খাওয়াইছে, একবারে কফি টফি খাওয়াইছে নি, 1 সপ্তাহ খাইয়া একবারে আপনার 5 বছর আপনার সমাজের 12টা বাজাবে। বুঝছেন? আপনি যে জিলাপি খাইছেন, হ্যাঁ, কিন্তু এটা চিন্তা রাখছে। বিপদে বললে কইব ইলেকশনের সময় তুই ফ্রি কাম করস না, জিলাপি কাম করছ, তোর থেকে আমি 50 কেজি জিলাপির দাম আদায় করব। আমার কথাটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথাই বলছি, কারণ আমিও তো বাংলাদেশের মানুষই, ঠিক কিনা বলেন? আই লিভ ইন বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আরে জোরে। আই কাম ফ্রম কুমিল্লা, আমি আসছি কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে। কথা কি বুঝতে পারছেন? আমিও বাংলাদেশের ছেলে। কথা কি বুঝে আসছে? এই সামাজিক পরিবর্তন, এই সমাজকে নষ্ট পথ থেকে ভালোর দিকে ধাবিত করা, ওই বৈশিষ্ট্য একমাত্র যুবকদের সাথে যদি থাকে। আপনার এই মহল্লা মোহাম্মদ লাল শিকদার পাড়ার প্রত্যেকটা যুবককে আমি বলবো, রে যুবক ভাই, তোমরা সবাই মিলে একটা ইউনিটি তৈরি করো। যখন কোনো মুরব্বী অপরাধ করবে, বকা দিয়ে নয়, গালি দিয়ে নয়, চাচা আপনি তো অন্যায় করেছেন, এই অন্যায় আপনাকে বর্জন করতে হবে, নিজে নিজে প্রতিহত করতে হবে, না হয় আগামী দিনে আপনি লজ্জার মুখোমুখি হতে হবে। এই বৈশিষ্ট্য ধর্মীয় আইন অনুযায়ী যুবকদের মধ্যে থাকা দরকার। বলে হুজুর কেন? কারণ যুবকরাই পারবে তার জীবন, তার সমাজ, তার পাড়ার চেহারা পাল্টে দিতে। কথা বলেন না কেন?
আরো জোরে, এই যুবক যাদের বিবেক আছে, সেন্স আছে, তোমার বিবেক 2টা টাকার জন্য 5টা টাকার জন্য একটু সুবিধার জন্য বিক্রি করো না। আল্লাহর হাবিব বলেছেন তুমি বোঝার পরেও যদি না বোঝার ভান করো, দেখার পরেও যদি না দেখার ভান করো, শোনার পরেও যদি না শোনার ভান করো, তুমি এই কাজটাকে সম্পন্ন করতে পারবে। করার পরেও যদি না করার ভান করো, তুমি তোমার নিজের উপর নিজে জুলুম করেছো। নিজের চক্ষু থাকার পরও অন্ধ হিসাবে ঘোষণা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদগ্রস্ত হবে তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আজকে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, মৌলিক দায়িত্ববোধের অবক্ষয়, সব জায়গাকে নষ্ট করার পিছনে একটাই কারণ বন্ধু, ইসলামের রং আমাদের মাঝে না থাকার কারণে। কথা কি বুঝে আসতে? তাহলে এখন কি করবেন? গান বাদ্যযন্ত্র মনে রাখবেন, যেই বাড়িতে গান হবে এই বাড়িতে যদি হুজুর যায় কোনো ফায়দা হবে না। এখনকার বাচ্চারা দেখবেন, 2-1 বছর 2.5 বছরের বাচ্চা মোবাইল যেই টিপতে পারে, কারণ মার বাবা তো মোবাইলে টিপছে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝে আসছে? বাবা রে, কত সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, একটা না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন বর্তমানে কি গান বাদ্যযন্ত্র চলে না আপনাদের এলাকায়? এটা কিন্তু কিয়ামতের আলামত, খুব ভয়ঙ্কর। যুবকদের মধ্যে ওই বৈশিষ্ট্য থাকতে হবে যে গান শোনার নয়, গানকে প্রতিহত করার। কথা বলেন না কেন? আরো জোরে। সামাজিক ঐক্য যদি যুবকরা গড়ে তুলতে পারে, সামাজিক কোন সংগঠন যদি যুবকরা গড়ে তুলতে পারে, তাহলে কিন্তু সমাজের দরিদ্র মানুষের পাশে তারা দাঁড়াতে পারবে। কথা বলেন না কেন? কারণ তাদেরকে সাপোর্ট দিবে। যখন 10-15 জন যুবক মিলে একজন প্রভাবশালীর কাছে যাবে, চাচা আমরা তো এই সংগঠন করেছি, আমরা সমাজের দুস্থ মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে চাই। আমি যদি যুবকদের বৈশিষ্ট্যের কথা বলি, গত মনে হয় যে আরো 10-15 দিন আগে ফেনীতে গিয়েছিলাম, ফেনী পশুরাম এক মাহফিলে গিয়েছিলাম। ওনার ছেলেটা অনার্স 3rd ইয়ারে পড়ে, আরেকটা ছেলে আছে বাহিরে, ওনাকে সবাই মাস্টার বলে, সবাই চিনে। আমি ওনার ছেলের বৈশিষ্ট্যের কথা শুনে আমি অবাক হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, তারা সংগঠনের পক্ষ থেকে না জানি তার বাবা মাইক কিনে দিছে, অ্যাম্বুলেন্স কিনে দিছে 2টা। কয়টা? 2টা না? পারভেজ, ছেলেটার নাম হলো পারভেজ। 2টা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছে। এই অ্যাম্বুলেন্সের পিছনে যে কি একটা চমৎকার লেখা, মানে কি চমৎকার লেখা, আমার লেখাটা এই মুহূর্তে মনে পড়ে না। হ্যাঁ, না সহায়, মানে অ্যাম্বুলেন্সের পিছনে লেখা কি? শুধু সহায়, মানে অসহায় মানুষের সহায়, মানে অসহায় মানুষ যখন বিপদে পড়বে এই অ্যাম্বুলেন্স তাদের জন্য পাশে দাঁড়িয়ে যাবে। আমি অবাক হয়ে গেছি গিয়ে। এই ছেলের একটা বিশাল একটা ইউনিটি আছে। যখন কোনো মানুষ বিপদে পড়ে, যেমন ধরেন করোনাতে কিন্তু একটা মানুষ যখন করোনা হয়েছে তখন কিন্তু তার আপনজনরা সীমানায় পাড়া দেয় নাই। তখন কিন্তু এই সহায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে পারভেজ ছেলে তার সংগঠনের মাধ্যমে, সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেই করোনা রোগীদেরকে হসপিটালে নিয়ে এসেছে, ট্রিটমেন্ট দিয়েছে, সুস্থ করে আবার তাদের দায়িত্বে বাসায় ফিরিয়ে দিয়েছে। ওই রকম বৈশিষ্ট্য যুবকদের মধ্যে থাকা দরকার, ঠিক কিনা বলেন? আরো জোরে। মনে রাখতে হবে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়না মাঝে। মানুষে বলে যে কি জানি, ওই অমুকের ছেলে ওই গাছের থেকে ফল চুরি করে নিয়ে গেছে, আরে বাচ্চা মানুষ খেয়ে ফেলেছে। এইরকম কথা তাদেরকে শোনাইয়া বলবেন না। তাদেরকে কি করবেন না? শোনাইয়া বলবেন না, তাদেরকে ডাক দিয়ে বুঝাই দিবেন। যদিও ছেলে আপনার গাছের ফল খেয়েছে, হাদিস শরীফ অনুযায়ী আপনার আমলনামায় সদগার সব চলে আসছে, কিন্তু তারপরেও কিন্তু তাকে কি করা যাবে না? বিচারের আওতাও আনাও যাবে না, আবার তাকে ছেড়েও দেওয়া যাবে না। তাকে বুঝিয়ে দিতে হবে, এটা তুমি অন্যায় করেছো। কি করেছো? এটা তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। এই বৈশিষ্ট্যের অধিকারী একমাত্র যদি যুবকরা হতে পারে, তাহলেই কিন্তু সামাজিক অবক্ষয় থেকে পুরো সমাজকে মুক্ত করা সম্ভব। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই দিকে চমৎকার নজর রাখতে হবে, অন্যথায় কিন্তু আমাদের উপায় নেই। এই যুবকদেরকে বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
আমার রাসূল বলেছেন এক জনৈক মহিলা, এই মহিলা জাহান্নামী হয়েছেন একটা বিড়ালকে মারার কারণে। কাকে মারার কারণে? বিড়ালকে মারার কারণে। বিড়াল কিন্তু আপনার আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমাদের এমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। রাখে না, কিন্তু তারপরেও তার মৌলিক অধিকারকে হরণ করার অধিকার আল্লাহ দেয় নাই। কারণ সে যেভাবে পৃথিবীতে এসেছে তার মৌলিক অধিকার নিয়ে বাঁচার অধিকার তার আছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আজকে শিকদার পাড়া থেকে বলছি, বন্ধু মহেশখালী কুতুবজুন শিকদার পাড়া থেকে বলছি রে, আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলাটা জাহান্নামে চলে গেছে। তার কারণ হলো এই মহিলা বিড়ালটার মৌলিক অধিকার তিনি হরণ করে নিয়েছে। তার চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে, খাবার খাওয়ার ক্ষেত্রে স্বাধীনতা কেড়ে নিয়েছে। ও বন্ধু, উন্মুক্ত বিচরণ করা থেকে তাকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দিয়েছে। পরে ধীরে ধীরে বিড়ালটা ইন্তেকাল করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট পেয়েছে। বিড়াল ইন্তেকালের কারণে, মহিলার অত্যাচারের কারণে মরে গেছে। এটার জন্য মহিলা জাহান্নামী হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে যুবকদের মধ্যে বন্ধু এই বৈশিষ্ট্য থাকা দরকার যে মানুষগুলো পাখি ধরে মেরে ফেলে। কি করে? আল্লাহর হাবিব বলেছেন কোন পাখিকেও মারা যাবে না, কারণ ওই পাখিটা কোন পাখির সন্তান অথবা কোন পাখির বাবা মা। আপনার সন্তানকে আঘাত করলে যেমন আপনার কলিজায় লাগে, কোন সন্তানের সামনে বাবার গায়ে আঘাত করলে যে সন্তানের কলিজায় লাগে, ওই পাখিও বাবা মার মাধ্যমে পৃথিবীতে সন্তান হয়ে আসে। বিনা কারণে বন্ধু পাখি মারা যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ও বন্ধু, আমাদের দেশে অনেক বড় লোক আছে কি করে পিস্তল দিয়ে পাখি শিকার করে হাত ট্রাই করার জন্য। এটাও কোনোভাবে জায়েজ নয়। বর্তমান যুগে যুবক না শুধু, আমাদের যারা বুঝের মানুষ আছে আমাদের মধ্যে ওই বৈশিষ্ট্য থাকতে হবে। এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দৃষ্টি, এই প্রাণীগুলোকে বাঁচানোর চিন্তা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, মা বাবা সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারে, এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা বলেন? আর জোরে মহব্বতে। সর্বপ্রথম সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হলে বন্ধু সর্বপ্রথম বাবা মা আগে বন্ধু অ্যাক্টিভ হতে হবে। যদি কোনো পিতামাতা অ্যাক্টিভ হতে না পারে, যদি কোনো পিতামাতা দক্ষ হতে না পারে, যদি কোনো পিতামাতা সেন্সিবিলিটি সম্পূর্ণ হতে না পারে, যদি কোনো পিতামাতা এক্সট্রা এক্সপেরিয়েন্সের মালিক হতে না পারে, তাহলে কোনোদিন সন্তানের বৈশিষ্ট্য আপনি খুঁজে পাবেন না। বলো হুজুর কেন গো খুঁজে পাবো না? না খুঁজে পাওয়ার অন্যতম কারণ হলো আল্লাহর হাবিব একবারে দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আল্লাহর হাবিব একবারে স্পষ্ট করে নিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? তিনটা বিষয় সম্পর্কে তাদেরকে দক্ষ করে গড়ে তুলো। তিনটা বিষয় কি? নবী বলেছেন হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত ইজ দা লাভ অফ দা প্রফিট, নবীর মুহাব্বত। তারপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কোরআন তেলাওয়াত আমরা শিখাবো কেন? নবীর প্রেম শিখাবো বন্ধু। নবীর প্রেম হলো ঈমান। নবীর ভালোবাসা কি? নবীর প্রেম নাই তো ঈমান নাই। আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো নবীর মুহাব্বত নাই তো ঈমান নাই। আপনার সন্তান যদি ঈমানদার না হয়, কোনোদিন তার মধ্যে ইসলামী যে রং, সেই রং তার কলিজায়, তার অন্তরে কখনোই লাগবে না। কারণ নবীর জীবন যদি আপনি তালাশ করেন, আপনার আমার প্রাণের নবীর ইতিহাস যদি আপনি তালাশ করেন, আপনার আমার নবীর 63 বছর এই পৃথিবীর বুকে বিচরণ যদি আপনি একটু তালাশ করেন,
এবং নবী যে বলেছে বন্ধু নবীর পরিবার আহলে বাইতের মহব্বত শিখাইতে, নবীর পরিবারের আদর্শ যদি, নবীর পরিবারের মহব্বত যদি কোনো সন্তানের অন্তরে থাকে, এই সন্তান কোনোদিন বৈশিষ্ট্যহীন হবে না। ঠিক কিনা বলেন? আর কোরআন তেলাওয়াত, কোরআন মানুষের তত্ত্বকে প্রশস্ত করে দেয়, অন্তরের প্রশান্তি মিলিয়ে দেয়। কোরআন বন্ধু আল্লাহ রমিও বাণী, লৌহে মাহফুজের কোরআন। এই কোরআন যখন বন্ধু কেউ তেলাওয়াত করে, কেউ জানে না পড়তে, সে আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত শুনে, তখন তার বন্ধু অন্তরটা শীতল হয়ে যায়। ঠিক কিনা বলেন? বাবা মাকে এই দায়িত্ব পালন করতে হবে। এখন কয়টা বাবা মাকে যদি প্রশ্ন করি, কয়টা পিতামাতা হাত তুলতে পারবেন যে আপনার বাচ্চাটাকে নবীর প্রেমের ট্রেনিং দিয়েছেন, নবীর আহলে বাইতের ট্রেনিং দিয়েছেন, কোরআন তেলাওয়াতের ট্রেনিং কম বেশি প্রত্যেক পিতামাতায় দেয়। ঠিক কিনা বলেন? কম হোক আর বেশি হোক বন্ধু, বাবা মার দায়িত্ব যখন বাবা মা পালন করবে, তখনই সন্তান তার মতো করে বাবা মার প্রতি আকর্ষণ, ভালোবাসা সব কিছু বন্ধু বৃদ্ধি পাবে। কথা ঠিক না বেঠি? সন্তান যখন জন্মগ্রহণ করে, বাবা মা, মায়ের দায়িত্ব বন্ধু 2 বছর তাকে দুধ পান করানো। ঠিক কিনা বলেন? কয় বছর? 1 সপ্তাহের মধ্যে বন্ধু তার মাথার চুল কামাইয়া দিতে হবে। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। কন্যা সন্তান হলে 1টা বকরি বা ছাগল দিয়ে বন্ধু আকিকা দিতে হবে। ঠিক কিনা বলেন? তার নাম রাখতে হবে। আজান বন্ধু, সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে আজান দিতে হবে। এগুলো বাবা মায়ের দায়িত্ব। বাবার দায়িত্ব বন্ধু হালাল পথ উপার্জন করে সন্তানকে খাওয়াইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা পিতা সন্তানকে এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই দিতে পারে না। বন্ধু নে পরায়ণ করে সন্তানকে গড়ে তোলা, সত্যের সন্ধান দেওয়া, সত্য পথের পথিক বানিয়ে দেওয়া, একটা পিতা এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় সম্পদ আর কিছুই দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। এরপরে কি করতে হবে? 7 বছরে সন্তানকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। 10 বছর যখন হবে নামাজ না পড়লে প্রহার করতে হবে। ঠিক কিনা? এইরকম ভাবে সন্তানদেরকে যখন একটা করে বন্ধু সন্তানদেরকে মানুষ করবেন, তখনই সন্তান বাবা মায়ের দুঃখে তার অন্তর দুঃখিত হবে। বর্তমান সময়ের যুবক, বর্তমান সময়ের যুবতী, বর্তমান যুগের ছেলে মেয়েদের মধ্যে ইসলামের কোনো বৈশিষ্ট্য আমি খুঁজে পাই না। ইসলামী দৃষ্টিকোণ থেকে একটা যুবকের মাঝে যে বৈশিষ্ট্য থাকা দরকার, কথাবার্তার মাধুর্য, ঠিক কিনা, পোশাক আশাকের মাধুর্য, ফ্যামিলির সাথে বন্ধু সম্পৃক্ত হয়ে জীবন যাপন করার মাধুর্য, এইরকম কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। তার অন্যতম কারণ হলো পিতা মাতার কাছ থেকে সেই টিচিং তারা নিতে পারে না। আমাদেরকে মারতো, আমরা বেদ দেখলে ভয় পাইতাম, ক্লাসে কি পাইতাম? বেদ দেখলে ভয় পাইতাম। আর এখনকার সন্তানদেরকে আঘাত করলে মাস্টারের জন্য বিচার বসে। কথা বলেন না কেন? মাস্টারের জন্য বিচার বসে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় কলঙ্ক আর কোনো কিছুই নাই বন্ধু। আমি এখন বর্তমানে আপনাদের যুবকদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। ইসলামী দৃষ্টিকোণ থেকে একটাও যুবকের মধ্যে তা থাকা দরকার কোনো কিছুই নাই। আমরা যেহেতু মুসলমান, আমরা কি? কথা বলেন, আমরা কি? আমরা হলাম মুসলমান, আমরা ইমানদার। আমরা কখনো কোনো বেঈমানকে ফলো করতে পারবো না, কখনো কোনো ইহুদিকে ফলো করতে পারবো না, কখনো কোনো খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, বেঈমান, কাফিরকে ফলো করতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান, কাফের, মুশরিকেরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর এই জন্য তাদের সাথে ঝগড়া করব, বকাঝকা করব না। রাসূল বলেছেন তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে মিষ্টি ব্যবহার করো, যেন তোমার ইন্তেকালের পরে তারাও কাঁদে। তার মানে এই না যে তাদের কালচারকে মানতে হবে, তাদের যেই নিয়ম নীতিগুলো মানতে হবে, এইগুলো মানা যাবে না। আমি সর্বপ্রথম বলবো, বর্তমান ইসলামের দৃষ্টিকোণ থেকে পোশাকের যে বৈশিষ্ট্য থাকা দরকার, কিসের? পোশাক আশাকের বৈশিষ্ট্য থাকা দরকার। আপনারা বলেন সেই ধরনের বৈশিষ্ট্য কি আছে? কথা বলেন, আছে? ও বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, একটু প্রাণ খুলে শুনবেন, বিরক্ত না হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আল্লাহ কোরআনে বলেছেন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার জন্য 3টি পোশাক বরাদ্দ। কয়টি? 3টি পোশাক বরাদ্দ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা পুরান হোক নতুন হোক নিত্যদিনে আমরা অলওয়েজ আমাদের অঙ্গে জড়িয়ে রাখি, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো সাজের পোশাক। যেমন আজকে মাহফিলকে ঘিরে অনেকেই সুন্দর পোশাক পরে এসেছেন মাহফিলে। আমাদের গ্রামের মানুষ আসবে, মেহমান আসবে, ঠিক কিনা বলেন? বিয়ে বাড়িতে যান, কোনো অনুষ্ঠানে যান। 3 নাম্বার হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা ধর্মীয় পোশাক। বলে হুজুর তাকওয়ার পোশাক কোনটা, ধর্মীয় পোশাক কোনটা? ইমানদার পুরুষের জন্য আপনি যেটাই পরেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। কোথায়? টাকনোর উপরে। এদিক দিয়া নাভি বরাবর, উপর দিয়ে থাকবে টাকনোর উপরে। এই পোশাক পরা পুরুষ ইমানদার পুরুষের জন্য ফরজ। এই সীমানা যদি লঙ্ঘন করে, এই বর্ডার যদি ক্রসিং করে, তাহলে বন্ধু এটা আর শরীয়তের পোশাক থাকে না, শরীয়তের বাইরে চলে যায়। আপনারা বলেন এই ধরনের বৈশিষ্ট্য এখনকার যুবকদের মাঝে দেখা যায়নি? কথা বলেন না কেন? আছে। এমন ভাবে জিন্স প্যান্ট পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। বাহিরে যেমনি তেমনি চলাফেরা করে, রাস্তার মধ্যে চলাফেরা করে, কিন্তু মসজিদে গেলে বন্ধু সবচেয়ে বড় দুঃখ লাগে সামনের কাতারে জিন্স প্যান্ট ওয়ালা, টাকনুর নিচে এবং নাভির নিচে পোশাক পরনেওয়ালা সামনের কাতারে রুকু দিচ্ছে, আর পিছনের কাতার থেকে আরেকটা যুবক বা বৃদ্ধ তার লজ্জাস্থান দেখতে পায়। ঠিক কিনা বলেন? এই বৈশিষ্ট্য কি যুবকের মধ্যে আছে? এই বৈশিষ্ট্য যুবকদের মধ্যে থাকার কথা। কথা বলেন না কেন? থাকার কথা। এটা এখন নাই। বলে হুজুর নাই কেন? একটা বাবা মাকে আজও পর্যন্ত দেখিনি, তুমি এই জিন্স প্যান্ট পরো কেন? এটা তো নির্লজ্জের মতো দেখা যায়, বেহায়ার মতো দেখা যায়। তোমাকে সভ্য মনে হয় না? তোমাকে অসভ্য মনে হয়? তুমি যখন হাঁটো অন্য আরেকজন তোমার লজ্জাস্থান থাকে দেখে, যেই পোশাক দিয়ে চালনা তোমার লজ্জাস্থান ঢাকার কথা মনে রাখবেন, যার লজ্জা নাই তার ঈমানও নাই। এই বৈশিষ্ট্য কি যুবকের মাঝে আছে? এখনকার যুবকদের মাঝে নাই বন্ধু। এখন এই পোশাকটা পরলে ক্ষতিটা কি? আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, 3 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের দিন কোনো ক্ষমা নাই। 1 নাম্বার হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা সমাজে মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে অর্থ উপার্জন করে। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এবং আপনাদেরকে আবার বলে হুজুর জিন্স প্যান্টটা কেন বললেন? কারণ জিন্স প্যান্টটা সব সময় বলি এই কারণে, কারণ জিন্স প্যান্টটা হলো সবচেয়ে নির্লজ্জ পোশাক। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেহায়া পোশাক। বলে হুজুর এটাকে মুসলমান বানাইছে? কোনো মুসলমান বানায় নাই, এটা বেঈমানেরা সর্বপ্রথম আবিষ্কার করেছে। যেমনি আবিষ্কার করেছিল ব্রাশ মেসওয়াককে হত্যা করেছে, যেমনি আবিষ্কার করেছে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন, এটাকে আবিষ্কার করে বন্ধু ফুরকানিয়া মাদ্রাসাকে জীবিত মেরে ফেলেছে। আর আজকে অসভ্যদের মতো পোশাক বের করে মুসলমানও বন্ধু পাগল। প্যান্ট তো পড়ছে পড়ছে, ওদিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, ওই দিক দিয়ে আবার হাঁটু বরাবর সিরা রাখছে। ঠিক কিনা বলেন? হাঁটু দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়। এদেরকে আপনারা মুসলমান বলবেন? নামের মুসলমান হলে লাভ হবে না। আপনারা দেখেন বেঈমান কাফের মুশরিকদের জন্য যে গজব আল্লাহ বরাদ্দ করেছে, এই গজবে মুসলমানকেও কেড়ে নিয়েছে। কারণ হলো মুসলমান আর বেঈমানের মধ্যে এখন আর পার্থক্য নাই। মুসলমানদেরকে দেখে বেঈমান শিখবে, আর বাংলার মুসলমান বেঈমান দেখে মুসলমানরা শিখে। এই বৈশিষ্ট্য কি আমাদের মাঝে আছে না নাই? আপনারা যারা নামাজ পড়তে যান এখন বলবেন যে হুজুর নামাজের সময় তো আমরা উপরে দিয়ে বটে ফেলি, কিন্তু আপনারা উপর দিয়ে বটেন আমার কথা আমি মেনে নিলাম, নিচে দিয়ে বটে ফেললেন।
কিন্তু উপর দিয়ে বসবেন কেমনে, উপরে উঠাবেন কেমনে, হাজার চেষ্টা করলে উপরে উঠবে না। কারণ হলো এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে, হাজার চেষ্টা করলে উপরে উঠবে না, বরং ছিঁড়ে যাবে। এই বৈশিষ্ট্য থাকার দরকার, পোশাকের এটা আসেনি। সর্বশেষ বলবো এই বিষয়টা নিয়ে, আমার নবী বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। রাসূল বলতেছেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার বন্ধু তিনি কি আবার নবী বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চায় গো নবী, আপনি যে বারবার তাকে বলছেন পোশাক ওযু করতে, কেন গো নবী? তখন নবী বলেছে সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন কি করা দরকার? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যে পোশাক পরেন এদিক দিয়ে নাভি বরাবর নিচে দিয়ে টাকনোর উপরে থাকতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো মনের অজান্তে পোশাক নিচের দিকে টাকনোর নিচে ঝুলে আসে, আমার কি হবে? নবী বলেছেন যারা ইচ্ছে করে পড়ে, ভাব নিয়ে পড়ে, তারা সাজার অন্তর্ভুক্ত হবে। কিন্তু যারা উপরে রেখেছে, মনের অজান্তে নিচে নেমে এসেছে, আবার মনে হওয়ার পরে তুলে নিয়েছে, তাদের জন্য কোনো সাজা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দৃষ্টিকোণ থেকে যুবকদের কাছ থেকে একটা জিনিস আশা করা দরকার, সেই কাজটা হলো কি? মুরব্বীদেরকে সম্মান করা। কথা বলেন না কেন? কি করা? মুরব্বীদেরকে সম্মান করা। এখনকার মুরব্বী যাচ্ছে নাকি বাড়ির কোনো গাদা হেঁটে যাচ্ছে সেটার খবর নাই। কথা বলেন না কেন? সেই আদর্শ থাকার কথা। এই ব্যবহার সুন্দর নাই। মুরব্বীদেরকে যে সম্মান করা, অনার করা, সেই অনারেবল পারসন তারা হতে পারে না। তার কারণ হলো ওই যে ধর্মীয় আইন, ইসলামের কালচার তাদের জানা নাই। ঠিক কিনা বলেন? আমাদের যুবকদের মধ্যে থাকতে হবে নমনীয়তা, সহনশীলতা, কিন্তু তাদের মধ্যে এরকম নাই। ইমাম হুসাইন এবং হাসান দুই ভাই বন্ধু হাঁটতেছেন, সফরে বের হলেন, হঠাৎ করে চাইয়া দেখলেন এক বুড়ো ওযু করতেছে। কি করতেছে? আমি কিন্তু বৈশিষ্ট্যের কথা বলতেছি। কিসের কথা? এক বুড়ো ওযু বানাইতেছে। এখন দুই ভাই হাসান হুসাইন দুই ভাই নজর দিয়ে দেখলেন বুড়োর তো ওযু হয় না। এবার দুই ভাই বুদ্ধি করে নামলেন। কি করলেন? বুদ্ধি করে নামলেন, ভাইয়া চলো ওই বুড়ো দাদুকে কৌশল করে আজকে ওযু শিখাইয়া দেব, তাকে কোনো কথা বলবো না। এবার নেমে গেলেন, নেমে গিয়ে বুড়ো দাদুর কাছে গেলেন, সালাম দিলেন, দাদু কেমন আছো? ভালো আছি। বাসায় সবাই কেমন? ভালো আছে। এবার বলল, দাদু তুমি একটা বিচার করে দিবা আজকে, বা দেখার পরে তুমি বিচার করবা কার ওযু বেশি সুন্দর। আর জোরে বলেন না মহাব্বতে। এবার দুই ভাই সুন্দর করে ওযু বানালেন। ওযু বানানোর পরে এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলে, দাদু রে, তোমাদের দুই ভাইয়ের ওযুই তো বড় চমৎকার, বড় সুন্দর, বরং আমি একটু আগে ওযু করেছি, আমার মনে হয় আমার ওযুটাই হয় না। জোরে আল্লাহু আকবার। ইয়া গৌসেল চন্দ্রস্তান জিন্দাবাদ জিন্দাবাদ। বুড়ো দাদু বলতেছে, আমার তো ওযু হয়নি, তোমরা কে রে? পরিচয় দাও। এত মিষ্টি তোমাদের ভাষা, এত সুন্দর তোমার ওযু করার সিস্টেম। কই আমরা পৃথিবীর অন্য সাধারণ কোনো কেউ নই, আমরা হলাম আখির নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা, আদরের দুই নাতি। আমাদের মধ্যে তো ওই বৈশিষ্ট্য থাকার কথা। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই বৈশিষ্ট্য কি আছে? এখনকার যুবকদের কি সেই নমনীয়তা আছে? সেই নমনীয়তা নাই। সেই নমনীয়তা না থাকার কারণ হলো একদিকে ধর্মীয় শিক্ষা নাই, আর একদিকে বাবা মার কাছ থেকে আমরা সেই শিক্ষা পাই নাই। এখনকার বাবা মা তো মেয়ে হইলে মনে করে বোঝা।
কি মেয়ে হইলে মনে করে অনেক গজব নামছে, কিন্তু ছেলে হইলে মনে হয় আসমানের তারা পেয়ে গেছি। কিন্তু না না, মনে রাখতে হবে যেই বাবার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ, যেই বাবার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। রাবি বলেছেন আরেকজন একটার কথা প্রশ্ন করা হয় নাই, যদি একটা কন্যার কথা প্রশ্ন করা হতো তাহলে প্রাণীর নবী মনে হয় বলতো যে একটা কন্যার পিতা সেও জান্নাতি। আরো জোরে বলেন না কেন? আমাদের মধ্যেই বৈশিষ্ট্য থাকা দরকার নমনীয়তার, কিসের? সহনশীলতার। কেউ আমাকে বকা দিয়েছে, আমি তাকে পাল্টা বকা দিব না, কি করব না? এ যুবকের দল, একজন একটা গালি দিলে তুমি 2টা গালি দাও, ধৈর্য ধরতে পারো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল বলেছেন, বন্ধু ছোট্ট করে হাদিসের মূল ভাষাটা বলে, এক ব্যক্তি যদি অনেক বেশি দান সদকা করে, নামাজ রোজা করে, ব্যবহার সুন্দর না, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু অল্প অল্প আমল, অল্প অল্প দান করে, কিন্তু তার আচরণ বড় মিষ্টি, ব্যবহার বড় সুন্দর, যার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি হবে জান্নাতি। অনেক বেশি নামাজ রোজা দান সদকা থাকার পরেও জান্নাতি হতে পারবো না ব্যবহার যদি বন্ধু খারাপ হয়, ঠিক কিনা বলেন? এখনকার যুবক যুবতীদের ব্যবহার খারাপ না ভালো? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি একটা কথা বলবেন দেখেন 3টা শোনাই দিবে আপনাকে, আপনি 2টা বললে আপনাকে 11টা কথা শুনিয়ে দিবে। এইরকম ধরনের কোন সিস্টেম, এইরকম ধরনের বেয়াদবির কোন আইন আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে থাকতে হবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা বিষয়ের উপর, প্রত্যেকটা দিকে আলাদা আলাদা বৈশিষ্ট্য। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আল্লাহর হাবিব বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। এটার হাসতে হাসতে বুঝেননি? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে আগে এগিয়ে যায়। সেই পাপটা মানুষ হাসতে হাসতে খামখেয়ালি করতে করতে করে। যেমন দেখবেন যুবকদের মাঝে একটা বেশি স্বভাব দেখা যায়, একজন আরেকজনকে ঠাট্টা করে বলে, তুই একটা হারামজাদা। কথা কয় না? আপনারা মনে হয় শোনেন নাই, আমরাও শুনি। কি বলে? হারামজাদা। কি হারামজাদা? হারামজাদার ইংলিশ হলো বাস্টার্ড, বাংলাতে আমরা আঞ্চলিকভাবে বলি জারজ, ঠিক কিনা বলেন? কত ভয়ঙ্কর কথা না? কথা বলেন না কেন? ওই ছেলের পিতৃ পরিচয় সম্পর্কে তো কেউ জানে না, জানে, কিন্তু আমরা হাসতে হাসতে এই কথা বলে ফেলি। এটা কিন্তু আমাদের জন্য বড় গুনাহ। কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আমাদের মধ্যে এইরকম বৈশিষ্ট্য থাকা দরকার বন্ধু। ইসলামের আইন অনুযায়ী আল্লাহর হাবিবের কাছে এসে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আপন স্বজনের সাথে ভালো আচরণ করি, কিন্তু সে পাল্টা আমার সাথে খারাপ আচরণ করে। আমি তার সাথে মধুর ব্যবহার করি, সে আমার সাথে খারাপ আচরণ করে। গো নবী, আমি তার সাথে সম্পর্ক জড়িয়ে রাখতে চাই, কিন্তু সে সম্পর্ক ছিন্ন করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবী বলেছেন, তুমি যদি সে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, পাল্টা তুমি তার সাথে খারাপ ব্যবহার করলা না, কি করলা না? খারাপ ব্যবহার করলা না, তুমি তার সাথে ভালো ব্যবহার করতে গেলা। কি করতে গেলা? তুমি ভালো ব্যবহার করতে গেলা, তার সাথে ভালো ব্যবহার করলা। নবী বলেছেন, তুমি যেন তাকে গরম আঙ্গারে খাইয়ে দিচ্ছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আপনাকে একজন বকা দিয়েছে, একজন যুবককে একজন বকা দিয়েছে, একজন মুরব্বীকে একজন মুরব্বী বকা দিয়েছে, আপনি তাকে বকা না দিয়ে ভালো আচরণ করলেন। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যেন তাকে আগুনের কয়লা, বুঝেননি? একবারে গরম কয়লা, চুলায় যে জলে দেখেন না একবার আগুনের মতো লাল দেখা যায় না, তুমি যেন তাকে এইরকম আঙ্গার খাইয়ে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তোমার পক্ষ হয়ে ফেরেশতারা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে থাকবে যতদিন তুমি এইভাবে ধারাবাহিকতা চালিয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ অনুযায়ী কেউ খারাপ ব্যবহার করলে আমি তার সাথে খারাপ ব্যবহার করব না, কেউ আমাকে বকা দিলে আমি তাকে বকা দিব না। এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে মাধুর্য থাকতে হবে, ঠিক কিনা বলেন?
এবার আপনারা নির্বাচনের সময় আপনারা দেখছেননি বাংলাদেশে কত মানুষ খুন হয়েছে না? এক ঘরের দুই ভাই মারা গেছে। গত কিছুদিন আগে মাহফিলে গেলাম, নদী বেয়ে মাহফিলে গেলাম। এক ছেলে এসেছে আমাকে রিসিভ করার জন্য, তারা নৌকা দিয়ে রিসিভ করে নিয়ে গেল। যাওয়ার পরে দেখলাম মাহফিলে উপস্থিতি কম। আমি কিন্তু বৈশিষ্ট্যের কথা বলছি, আপনারা কি বুঝতেছেন? যাওয়ার পরে বললাম এত কম কেন মানুষ, এত বিশাল প্যান্ডেল? কয় হুজুর নির্বাচন নিয়ে যুবক এই গ্রাম ওই গ্রামের মধ্যে এত বেশি বাঘ বিতণ্ডা হয়েছে, এক পক্ষের 6 জন মার্ডার, আরেকজনের 7 না 8 জন মার্ডার। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখন বর্তমানে এই মার্ডারের সাথে যুক্ত শুধু এই ইয়াং ছেলেরা। 500টা টাকা দেয়, কয়টা? 100টা টাকা দেয়। এরা তো আর বোঝে না, মনে করে টাকা কামাই করতে পারেন, 100 টাকা পাইছি। আসলে 100 টাকা দিয়ে তোমার আলোকিত ভবিষ্যৎকে অন্ধকার জগতের দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে। আমি আজকের যুবকদেরকে বলবো, বড় বড় নেতা যারা খুনাখুনির জন্য, মারামারির জন্য, ফিরাফিরির জন্য কোন যুবকদেরকে ব্যবহার করে, তোমরা মনে করবা তোমাকে দিয়ে যদি ওই নেতা আরেক মায়ের সন্তানের বুকে গুলি চালাইতে পারে, তাহলে একদিন তোমার বুকেও সে নিজ হাতে গুলি চালাতে পারবে। শুধু তার স্বার্থের জন্য। কিসের জন্য? যদি শুধু তার স্বার্থের জন্য, সুবিধার জন্য। তোমাদের মধ্যে ওই বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলতে। তোমরা মুখোমুখি দাঁড়িয়ে সত্য বলতে পারো। কি বলতে পারো? সত্য বলতে পারো। 500 টাকার জন্য, 200 টাকার জন্য, 100 টাকার জন্য তুমি কোন আরেকটা মায়ের সন্তানকে মারতে পারো না, তার মাথা ফাটাইতে পারো না। মনে রাখবা এটা তুমি তোমার উপর জুলুম করেছো। কথা বলেন না কেন? এটা তুমি তোমার উপর কি করেছো? তুমি তোমারও নিজের উপর তুমি জুলুম করেছো। আল্লাহর হাবিব বলেছেন কোন মুসলমান কান্ট্রিতে যদি একটা বেঈমানকে মারা হয়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো তার দূরের কথা, 400 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সেই জান্নাতের ঘ্রাণও খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি একমত? তুমি যদি কিছু করতে হয়, তোমার মধ্যে সেই ভাব থাকতে হবে আমি নিজের পায়ে নিজে দাঁড়ায় কিছু করব। কথা বলেন ঠিক না বে ঠিক? আর একটু মহাব্বতে। এই যে কিল দেওয়া, লাথি দেওয়া, ঘুষি দেওয়া, আমাদের মধ্যে ওই বৈশিষ্ট্য থাকতে পারবে না। একজন কথা বলবে জোরে, আরেকজনকে থাপ্পড় মারবো। হযরতে আবু মাসউদ বদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমি আমার দাসকে একদিন কোরা হাতে নিয়ে প্রহার করতেছিলাম, মানে মারতেছিলাম। হঠাৎ করে আমি একটা আওয়াজ পাইলাম, হে আবু মাসউদ জেনে রাখো, জেনে রাখো। আবু মাসুদ বলতেছেন আমি এই আওয়াজটাকে ভালো করে আমার আয়ত্তে আনতে পারি নাই, বুঝতে পারি নাই। আবার তাকে প্রহার শুরু করলাম। আবার কানে একটা আওয়াজ আসলো, হে আবু মাসুদ জেনে রাখো। এবার আমি নজর দিলাম, আওয়াজটা যখন স্পষ্ট আসলো, নজর দিয়ে চাইয়া দেখি আওয়াজটা অন্য কেউ তো দেয়নি, দিয়েছে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ সরকারে দো জাহান ইমামুল মুরসালিন। তিনি বলতেছেন তকমার হাত থেকে কোরাটা পড়ে গেল। এবার আমার নবী ডাক দিয়ে বলল, হে আবু মাসুদ, হে আবু মাসুদ, তুমি তোমার দাসের উপর যতটা ক্ষমতা রাখো, তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে তোমার উপর তোমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাসকে ছেড়ে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। এবার নবী ডাক দিয়ে বলে, তুমি তাকে ছেড়ে দিয়ে ভালো করেছো, কারণ তুমি যদি তাকে প্রহার করতে তাহলে জাহান্নাম তোমাকে গ্রাস করে ফেলতো, তার মানে তুমি জাহান্নামী হয়ে যেতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তাহলে আমাদের মধ্যে ওই বৈশিষ্ট্য থাকতে হবে বন্ধু। কেউ ছোট অন্যায় করেছে, তাকে আমরা কি করব? মাফ করে দিব, তাকে ছেড়ে দেব, না হয় তাকে বুঝিয়ে দিব। হুট করে কাউকে মারতে পারবো না, কারো গায়ে আঘাত তুলতে পারবো না। এখন বর্তমান যুগের যুবকরা অনেক জায়গায়, বর্তমান যুগের যুবকদের অত্যাচারের শিকার হলো স্কুল কলেজ ছাত্রীরা। এদিকে আসেনি কিছু বকাটে ছেলে আছে না, মেয়েদেরকে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়িয়ে উত্তপ্ত করে, 3 রাস্তার মোড়ে যে উত্তপ্ত করে, যেটাকে বলা হয় ইফটিজিং। আছে না নাই? আছে না নাই? এটা কি শরীয়তের আইনি জায়েজ? আল্লাহ রাসূল তো বলছে ভুল করে যদি একবার নজর দাও তাহলে এটা কোনো পাপ
হবে না, কিন্তু দ্বিতীয়বার যদি নজর দাও তাইলে তো উপায় নেই, চোখের জিনা হবে। কি হবে? চোখে যখন দেখবা অন্তরে নোংরামি পয়দা হবে, অন্তরের নোংরামি থেকে তারপরে মানুষ ব্যভিচারে লিপ্ত হতে থাকে। ঠিক কিনা বলেন? যুবক যুবতীর খবর পাওয়া যায় কিনা? ধর্ষণের খবর পাওয়া যায় কিনা? অত্যাচারের খবর পাওয়া যায় কিনা? কথা বলেন না কেন? নারী নির্যাতনের খবর পাওয়া যায় কিনা? এগুলো কারা করে? ছেলেরা করে, যুবকরা করে, আবার অনেক সময় মধ্যবয়সী কিছু পুরুষরাও এই পাপ কাজে লিপ্ত থাকে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এই ধরনের বৈশিষ্ট্য নিজের মধ্যে রাখা যাবে না। এখন বর্তমান সমাজে সবচেয়ে বড় বৈশিষ্ট্যহীন সন্তান হলো বন্ধু, বিয়ের পরে বাবা মার নজর খবর রাখে না। আছে না? নাই? আছে না? সবচেয়ে বড় বৈশিষ্ট্যহীন সন্তান, গুণহীন সন্তান, জ্ঞানহীন সন্তান, বাবা মার অকৃতজ্ঞ সন্তান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন কিন্তু সন্তান আর বাবা মাকে ভালো, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি পাইলেই চলে, কিন্তু বউয়ে গেলে একদিন একটা থাপ্পড় দিয়ে শাশুড়িকে ফোন দিয়ে দেখবেন, আপনার জন্য কি ভালোবাসা নাকি আপনার জন্য লাঠি তৈরি হয়? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আমার কথা ভালো লাগে না? কথা বলেন। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ কে পাবে গো নবী? নবী বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপর কে? নবী বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বলেছেন, ক্বালা আবুকা, তোমার বাবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে, এটা পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন কে? আল্লাহর হাবিব বলেছেন, মায়ের দিকে মায়ের নজরে তাকাবেন, হজের সওয়াব পেয়ে যাবেন। বাবার বাধ্য সন্তান হবেন, আল্লাহর বাধ্য বান্দা হতে পারবেন। বাবার অবাধ্য হলে আল্লাহর অবাধ্য। মার কলিজায় আঘাত দিলে গোটা দুনিয়া এবং আখিরাত আপনার ধ্বংস। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা চলে গেছে, তাদের চলে যাওয়ার পরে আমার পক্ষ থেকে কিছু করণীয় আছে কি? নবী বলেছেন, অবশ্যই করণীয় আছে। যুবকের দল, তোমাদের মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে, অন্যথায় নিজের জীবন বিপন্ন হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন, বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন যে তোমার বাবা মরে গেছে, কিন্তু বাবার বন্ধু পৃথিবীতে আছে, যাকে তোমার বাবা বেশি ভালোবাসতো, তুমি তাকে বেশি করে সম্মান করো, সম্পর্ক রাখো। এটা হলো বাবার জন্য কিছু করণীয় চলে যাওয়ার পরে। মায়ের যে আত্মীয় স্বজন আছে, মা চলে যাওয়ার পরে মায়ের স্বজনদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে চলো। মায়ের জন্য হাদিয়া পাঠাও, বাবার কবরে হাদিয়া পাঠাও, তাদের জন্য দোয়ার আয়োজন করো, তাদের জন্য বন্ধু হাদিয়া তুমি পাঠিয়ে দাও। তখন তুমি তোমার বাবা মার জন্য কিছু করতে পারলে এটা তোমার জন্য কর্তব্য। বিশেষ করে শুক্রবার জুমার দিনে যদি করতে পারেন। কোন দিন? বিশেষ করে জুমার দিনে যদি কোনো সন্তান, বাবা মা চলে গেছে, অথবা কেউ বেঁচে আছে বা কেউ বেঁচে নাই, দুইজন আছে, কেউ একজন আছে, কেউ আবার দুজনের একজনও নাই, প্রত্যেকটা জুমার দিনে যদি কোনো সন্তান বাবা মার কবরে গিয়ে বন্ধু কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে বাবা মার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে, বন্ধুরে আমার, মনে রাখতে হবে, বাবা মা অমূল্য সম্পদ, তাদের সাথে কোনো ধরনের কোনো বেয়াদবি করা যাবে না। তারা অসুস্থ হলে সেবা করতে হবে, বস্ত্র যখন ফুরিয়ে যাবে বস্ত্র দিতে হবে, যখন বন্ধু ছোট্ট বাচ্চারা খেতে লাগলে কাঁদে, বাবা মা বুড়ো হয়ে যাওয়ার পরও এইরকম হয়ে যায়, তাদেরকে খাবার দিতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে, তাদের যত ধরনের অভাব আছে সব অভাব পূরণ করে দিতে হবে। ওই রকম হতে হবে সন্তানদেরকে। কি করতে হবে? আরো জোরে বলেন না। রাসূল বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, কে সেই হতভাগা?
নবী বলেছেন যে পিতামাতা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। মা বাবার ভালোবাসার কোনো শেষ নাই। আপনি দুনিয়াতেও মা বাবাকে ভালোবাসতে পারবেন এবং পরকালেও মা বাবাকে ভালোবাসতে পারবেন। ভালোবাসার সিস্টেম কিন্তু আপনার আমার নবী কি করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনি আমি যতই আমল করি, যতই আল্লাহর গোলামি করি, কিন্তু বাবা মা যদি সন্তানের বিপক্ষে থাকে, এই সন্তান কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, হযরত জুরাইজ নামে ছিল এক আল্লাহর প্রিয় বান্দা। সে আমরা যেরকম গণজামায় থেকে নামাজ পড়ি, সে সেইভাবে আমল করতে পছন্দ করতো না। একটু মন দিয়ে শোনেন। তো সে একদিন আপনার নামাজ পড়তে গেছে, নামাজ পড়তেছে, যে হুজরা বানাইছে, মাটি দিয়ে আলাদা নামাজের জায়গা বানাইছে, হুজরা বানাইছে। তো নামাজ পড়তেছে, একদিন নামাজের নিয়ন্ত্রিত অবস্থা তার মা গেছে, যাই ডাকতেছে বাহির থেকে, বাবা জুরাইজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। জুরাইজ কিন্তু নামাজরত অবস্থায় সে মায়ের সাথে দেখা করছে না, নামাজ চালিয়ে গেল। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। আবার পরের দিন আবার আসলো, এও সন্তানের সাথে দেখা হলো না। তৃতীয় দিন আবার আসছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। তৃতীয় দিনে আসছে, সন্তান নামাজরত অবস্থায় মায়ের সাথে দেখা করলো না। একে একে 3 দিন যখন আসলো, মায়ের সাথে দেখা হলো না। তৃতীয় দিন যাওয়ার সময় মা বলছে, আল্লাহ, এক এক করে 3 দিন সন্তানের সাথে দেখা করতে আসছি, কিন্তু সে আমাকে দেখা দেয় নাই। তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ কইতেন না? মারে কি গালি দিছে? কোন মায়ের সাথে দেখায় নাই। 3 দিন আসছে, মাকে দেখা করতে বলেছে, মাকে দেখা দেয় নাই। এই জন্য মা মনের কষ্টে কি দিয়েছেন? অভিশাপ। বন্ধুরে আমার বড় দুঃখের খবর, মা কেমন চিনিস, মা কত বড় ধন, বোঝার জন্য বন্ধু বলছি। মা বলতে দেরি, জুরাইজের পাশেই ছিল এক বেশ্যা মহিলা, যার কাজ ছিল ব্যভিচার করা। এবার বেশ্যা মহিলা পাগল হয়ে গেছে জুরাইজের ইজ্জত নষ্ট করার জন্য। এক পর্যায়ে বেশ্যা মহিলার গর্ভে ব্যভিচারের মাধ্যমে সন্তান আসলো। সন্তান আসার পরে তার সন্তান যখন প্রসব হলো, লম্বা বিষয়টাকে মূল জায়গাটা আপনাদেরকে শোনাচ্ছি। এবার যখন সন্তান আসলো, মানুষ এই বেশ্যা মহিলাকে প্রশ্ন করলো, সন্তান কই পাইছো? কই, জুরাইজের কাছ থেকে আনছি। নাউজুবিল্লাহ। জুরাইজ কিন্তু জানে না, ইনা সরল মনা জুরাইজ, আল্লাহওয়ালা জুরাইজ। বন্ধু, এবার লোকালয় থেকে মানুষগুলো বের হয়ে এসে সবাই তাকে প্রহার করতে শুরু করলো, তার হুজরাটা ভেঙে দিল। আমাকে কেন মারছো? আমি কি অন্যায় করেছি আমাকে বলো। এবার ডেকে ডেকে বলতেছি, তোমার অন্যায় হলো, তোমার অপরাধ হলো, তুমি জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা, ওই মহিলার সাথে ব্যভিচার করে সন্তান দিয়েছো। এবার জুরাইজ বলল, আমাকে একটু ঘটি দিয়ে পানি দাও। পানি দেওয়া হলো, তিনি অজু বানাইলেন। অজু যখন শেষ হলো, অজু শেষ হওয়ার পরে বন্ধু এবার কি করলেন, তিনি নামাজ পড়লেন। বলল, বাচ্চাটাকে নিয়ে আসো। বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটার পেটের মধ্যে জুরাইজের হাতটা রাখলো। হাতটা রেখে নাড়া দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? বন্ধু, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচুম বাচ্চার কথা বলতে শুরু করলো। বলল, ওই রাখাল আমার বাবা। আমার এই হাদিস শরীফের কি মূল ভাষা বুঝতে পারছেন? যদিও জুরাইজের বুজুর্গি আল্লাহওয়ালা হওয়ার কারণে বাচ্চাটার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে জুরাইজ নির্দোষ নিষ্পাপ, কিন্তু এখানে মূল বিষয় হলো, মা যে অভিশাপ দিছে, লাগছেনি? বরদোয়া লাগছেনি? বেশ্যা মহিলার সাথে তার চরিত্রের সম্পর্ক একসাথে হয়েছিনি? এবার বুঝতে হবে মা কেমন জিনিস। দরখাস্ত দিতে দেরি, কবুল হতে দেরি নেই। মনে রাখবেন, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? জান্নাতের চাবি। কিন্তু জান্নাতটা তো মায়ের পায়ের নিচে। তা আপনি যদি জান্নাতি খুঁজে না পান, তো চাবি দিয়ে কি করবেন? কথা বলেন। আপনি যদি জান্নাতি খুঁজে না পান, তাইলে চাবি দিয়ে কোনো লাভ আছে? এই মিয়া, মা কেমন জিনিস। মায়ের পাগল সন্তান, মা হাঁটতে পারে না, চলতে পারে না। 7 বছর পর্যন্ত কাঁধে করে মাকে পিটি পিটি চড়াইছে বন্ধ। চড়াইয়া খানায় কাবা তাওয়াফ করিয়েছে কত বছর।
7 বছর পরে বন্ধু সাদিকুত তাইয়ার নামে কাদে আবেদকে প্রশ্ন করলো, আপনি বলেন না আমি 7 বছর পর্যন্ত আমার মাকে কাঁধে করে চড়াইছি, খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণটা শোধ হইছে নি? এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলে, 7 বছর কেন, তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে, আরে 50,000 বছর যদি তুমি তোমার মাকে যদি তুমি কাঁধে করে চড়াও, তারপরেও একটা রাত্রিতে যে দুধ পান করেছো, ওই একটা রাত্রির দুধের ঋণ শোধ হবে না। এই জন্য মায়ের সাথে কথা বলতে সাবধান, বাবার সাথে কথা বলতে সাবধান। তাদের কথা যখন উপেক্ষা করবে, হিসেব করে করবে যে এই উপেক্ষা করা ঠিক হচ্ছে কিনা, এই দিকে গভীর নজর রাখতে হবে। যদি মায়ের ভালোবাসার সন্তান, বাবার ভালোবাসার সন্তান হতে পারে, আপনি পৃথিবীর বুকে যত দামি দামি সন্তান, যত বড় বড় বক্তা হয়েছে, যত বড় বড় ডাক্তার হয়েছে, যত বড় এসপি হয়েছে, যত বড় ডিসি হয়েছে, যত বড় এমপি হয়েছে, যত বড় মন্ত্রী হয়েছে বন্ধু, যত বড় জেলা প্রশাসক হয়েছে, যত বড় পুলিশ সুপার হয়েছে, ও বন্ধু সব জায়গায় যখন একটা প্রশ্ন করবেন, সবাই বলবে আমি আমার মায়ের দোয়ায় পেয়েছি। ঠিক কিনা বলেন? আসতে সামনে লাইলাতুল বরাত, মায়ের দোয়ার কথা, যেহেতু মা বাবা নিয়ে প্রসঙ্গ, বন্ধু ঈসা নবী দেখে দেখে বলছে, ওগো আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ আর কি কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঈসা তোমার হাতের লাঠি নিয়ে তুমি সামনের দিকে আগাও। ঈসা রুহুল্লাহ সামনের দিকে আগাইতে শুরু করলেন। সামনে যায় দেখে রাস্তার মাঝখানে বিশাল একটা সাদা পাথর। আল্লাহ গো, আমার রাস্তার মাঝখানে এত বড় একটা পাথর, আমি এখন কি করব? আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আঘাত করতে দেরি, পাথরটা 2টা টুকরা হইতে দেরি হয় না। পাথরটা 2টা টুকরা হওয়ার পরে এবার চাইয়া দেখলেন এই পাথরের মধ্যে অবস্থান করতেছে চুইফে বৃদ্ধ লোক। ওনাকে প্রশ্ন করা হলো, আপনার বয়স কত? এই পাথরের মধ্যে বসবাস করেন, বসবাসের বয়স কত? এবার ওই বৃদ্ধ উত্তর দিয়েছে, পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। এই বুজুর্গি আপনি কিভাবে পেয়েছেন? কই এই বুজুর্গি আমি হাসিল করেছি আমার মায়ের দোয়ায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর কাছে বন্ধু প্রার্থনা করতেছে, ওগো আল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, আল্লাহ গো, আমি বুঝতে পারিনি আমার চেয়েও বুজুর্গ আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে ঈসা, আমার হাবিবের উম্মত, হাবিবুল্লাহর উম্মত যদি কেউ শবে বরাত, লাইলাতুল বরাত, ভাগ্য পরিবর্তনের রাত্র, যেটা আগামী শুক্রবার, এই লাইলাতুল বরাতের চুনিতে যদি গোলামি করে, তাহলে ওই জয়ী বৃদ্ধের চাইতে বুজুর্গ বলে আমার কাছে গণ্য হবে। এই আলোচনা এনেছি বন্ধু শুধু মায়ের ইজ্জত বোঝানোর জন্য, মায়ের দোয়ার পাওয়ার বোঝানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য সন্তানের মধ্যে থাকতে হবে। ইসলামী আইন অনুযায়ী, ধর্মীয় আইন অনুযায়ী, কোরআন হাদিসের আইন অনুযায়ী সন্তানের মধ্যে ওই বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, যেই বৈশিষ্ট্য দিয়ে বাবা মার কলিজাকে শীতল করা যাবে। ঠিক কিনা বলেন? এটা করতে রাজি আছেন না নাই? যুবকদেরকে ওই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। সমাজ থেকে দুরাচার, দুর্নীতিকে দূরকরণের যেই মানসিকতা, সেই বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকতে হবে। এই সব ধরনের বৈশিষ্ট্য যদি থাকতে হয়, তাহলে যুবকের একটা কাজ করতে হবে। প্রথম সেই কাজটা হলো বাবা মার সন্তুষ্টির পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ। এখন আমাদের যুবকদের মধ্যে এত বেশি গুণ দেখা যায়, নামাজ তো নাই, শুক্রবারে ঘুমায় যায়, তাও শেষ সময়। ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু হইলে সালাম ফিরাইতে দেরি, মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে গেইটে। কথা বলেন ঠিক না ঠিক? ওই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহওয়ালা হওয়া, ওই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে, যেটা পজিটিভ। যুবকদেরকে বলছি, বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি, যারা আমার আলোচনা শুনছেন, আল্লাহর হাবিব বলেছেন, শীতের দিনে যেমনি শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো, পুরনো পাতাগুলো ঝরে যায়, যায় কিনা? এখন কি গাছের পাতা ঝরে না? আপনাদের এদিকে ঝরছে নি?
আমাদের এদিকে মোটামুটি ঝরা শেষ, এখন নতুন পাতা গজাইছে গাছে। পুরানটা যখন চলে যায় নতুন পাতা গজায়, এখন গাছ কি সুন্দর লাগে না খারাপ লাগে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর দিদার পাওয়ার আশায় যদি কোন বন্ধু আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা দে, ওই গাছের পাতা যেমনি ঝরে পড়ে যায়, আল্লাহর বান্দার আমলনামা থেকে গুনাহগুলিও তেমনি ঝরে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কথা বলতে রাজি আছেন না নাই? কাজ করতে রাজি আছেন নাই? আরো অনেক কিছু আছে। ওই ধরনের নোংরামি থেকে যুবকদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। মিলাদ পড়ব, কিয়াম করব, মুনাজাত দিব, তারপরে বিদায় নিব, কারণ রাত্র 12টা হয়ে গেছে। আপনারা তো বাড়ি করে চলে যাবেন, আমাকে সেই কুমিল্লাতে যেতে হবে। আজকে যে দুর্ঘটনার শিকার হয়েছে, এখানে যে আসবো বলে মনে হয় নাই। ওই যে ওরা জানে, কন্ট্রোল লোকেরা সবাই জানে, গাড়ি যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইছে। কি বলছি বুঝতে পারছেন? আসলে আপনারা সবাই বেশি বেশি করে আমাদের বাংলাদেশে যতগুলো, গোটা বিশ্বে যতগুলো নবীর সৈনিক সুন্নি আলেম আছে, ওই সমস্ত আলেমদেরকে বেশি বেশি করে দোয়া করবেন, ভালোবাসবেন। কারণ আলেম না বাঁচলে, আল্লাহর ওলি না থাকলে পৃথিবী যত কোটি টাকায় থাকুক টিকানো সম্ভব। আল্লাহর গোলামি করে কারা? আলেমরা। আল্লাহকে ভয় করে কারা? আর নবীর ওয়ারিস কারা? আলেমরা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ পৃথিবীতে যাই করেন আর না করেন, হক্কানি আলেমদের সাথে গভীর প্রেমের সম্পর্ক রাখবেন। ক্লোজ করে ফেলো। কি করবেন? বিশেষ করে আজকে এই যে আমার যুবকরা, এদেরকে দেখে আমি অবাক হয়ে গেছি। আমার মনে জীবনে প্রথম